বাবা মা বা বাড়ির কাউকে দেখবি, পাড়ার প্রতিবেশীর কাউকে, কারণ না করে দেখবি আছে পাহাড়ে গেলেই মাথা করে, এক্স্যাক্টলি এই জিনিসটাই, ঠিক আছে? অনেকে আছে না পাহাড়ে গেলে, এক্স্যাক্টলি তার কারণ হচ্ছে আমার সলিবিলিটি গেছে কমে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বাবা মাকে নিয়ে বললাম বলে আবার দুঃখ পাস, ঠিক আছে, সরি আমি তার জন্য। চল এইবারে তাহলে আমি কী হলো, যত উপরে যাবো তত হচ্ছে আমার সলিবিলিটি কমছে, এটা হচ্ছে অ্যানক্সিয়া, পরীক্ষাতে আসে অ্যানক্সিয়া, বুঝলি? আচ্ছা এইবারে ধর তুই কোথায় যাবি, জলের নিচে। আচ্ছা জলের নিচে লোকে কখন যায়? চল এইবার দেখি জলের নিচে লোকে যায়, এদিকে তাকা। ইলেকট্রোলাইট, আরে তোকে অক্সিজেন পাস করতে হবে, কিছু অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় তো পাহাড়ে, অক্সিজেন সিলিন্ডার লাগবে, অক্সিজেন লাগবে, ইলেকট্রোলাইট দিয়ে আমার কী হবে? ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ, কথা বলিস না, তুই ধর জলের নিচে কী করছিস, স্কুবা ডাইভিং, স্কুবা ডাইভিংয়ে লোকে যায়, ঠিক আছে? তুই স্কুবা ডাইভিং করতে গেছিস, এইবারে ধর তুই যখন স্কুবা ডাইভিং করছিস, তুই তো অবভিয়াসলি দেখ ওয়াটার লেভেল থেকে, সি লেভেল থেকে নিচে নেমেছিস, যখনই তুই নিচে নেমেছিস তোর প্রেশার একটু বেশি হয়েছে, প্রেশার বেশি হয়েছে মানে কি বলতো, তুই তো সারা জীবন তো জলের নিচে থাকবি না, একদিন একদিন তো উঠে আসবি, প্রেশার বেশি হয়েছে মানে বলতে কি অক্সিজেনের সলিবিলিটি কী হয়েছে, বেড়ে গেছে, তার মানে তোর ব্লাডে এখন একটু বেশি বেশি অক্সিজেন ডিজলভ হচ্ছে, অসুবিধার কিছু নেই, এখন অবধি অসুবিধার কিছু নেই। মজাটা হবে এবার ওখান থেকে উঠলে কী হবে, তুই এবার ধর এখান থেকে উঠে এসছিস, উঠে আসার পরে কী হবে, এক্সেস অক্সিজেনটা আবার বেরিয়ে যেতে চাইবে অবভিয়াসলি, কারণ প্রেশার আবার কমে গেছে, তাহলে এক্সেস অক্সিজেনটা যখন বেরিয়ে যেতে চাইবে কীভাবে বেরোবে, এইবারে তুই দেখবি হচ্ছে তোর বডিতে এরকম বাবেলস ফর্ম হয়েছে, অক্সিজেন আস্তে আস্তে বেরোতে চাইছে, তাহলে বাবেলস ফর্ম হবে, বুঝতে পারলি তো? এটাকেই বলে হচ্ছে বেন্ডস, এটাকেই বলে হচ্ছে বেন্ড। এই বেন্ড যাতে না হয়, তার মানে কি অক্সিজেন যাতে এক্সেস ডিজলভ না হয়, এই জন্য কী হয় বলতো, এখানে একটা সিলিন্ডার দিয়ে দেওয়া হয়, যার মধ্যে কী থাকে, শুধু অক্সিজেনের অ্যামাউন্ট কমিয়ে দেওয়া হয়, ওর মধ্যে হিলিয়াম ইনার্ট গ্যাস কিছু কিছু থাকে, তো যতটা অক্সিজেন অবধি আমি যদি সহ্য করতে পারবো, মানে যাতে উঠলে আমার বেনটা না হয়, ততটা অক্সিজেন এর মধ্যে দেওয়া থাকবে, বুঝতে পারলি তো? এই জন্য আমি তোকে একটা সিলিন্ডার দিয়ে দেবো, যার মধ্যে এই একটা সার্টেন কম্পোজিশনে ইনার্ট গ্যাস দেওয়া থাকবে, ওর মধ্যে হিলিয়াম নাইট্রোজেন দেওয়া থাকবে, বুঝতে পারলি? তাহলে এটা করার জন্য আমি তুই কী করবো, এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে আসে, এই তিনটে কেস, কেন এরকম আওয়াজ হবে, কেন হচ্ছে ভাই এখানে সিলিন্ডারের মধ্যে হিলিয়াম বা ইনার্ট গ্যাস দেওয়া থাকে, আর কেন হচ্ছে অ্যানক্সিয়া আমার হয়, তাহলে বুঝতে পেরেছিস তিনখানা? ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমার তোর হেনরিজ ল। একটা অঙ্ক করে আজকের ক্লাস স্টার্ট করো, চল অঙ্কটা লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ। লেখ, আইএসসি বোর্ডের একটা কোশ্চেন লেখ, তো লেখ। at 27 degree centigrade, at 27 degree centigrade human blood is isotonic, human blood is isotonic, human blood is isotonic with 5.7% glucose solution, with 5.7% glucose solution, লিখেছিস? ফুল স্টপ দিয়ে লেখ, what is the osmotic pressure of blood, what is the osmotic pressure of blood at 27 degree centigrade, what is the osmotic pressure of blood at 27 degree centigrade? ঠিক আছে, বুঝেছিস? শিখেছিস? কি শিখলি বল? কোথায় ছিল? আচ্ছা দেখ, এইবার দেখে তোকে কোশ্চেনের মধ্যে পার্সেন্টেজ বলে ছেড়ে দিয়েছে, তার মানে কি বলতো, W/V, কিছু যখন বলেনি তার মানে W/V, ঠিক আছে? শুরু করি অঙ্কটা, একসাথেই করি। দেখ তোকে বলেছে, তোকে বার করতে হবে কি, ব্লাডের অসমোটিক প্রেশার, পাই ইকুয়ালস টু, ধর এটা পাই ব্লাড, এদিকে তাকা, একসাথে করি তারপর তুই করিস, পাই ব্লাড ইকুয়ালস টু মোলারিটি অফ ব্লাড ইন্টু আর ইন্টু টেম্পারেচার, এটা তো আমায় করতে হবে, তাই তো স্বাভাবিকভাবেই। দেখ আর এর ভ্যালু আমি জানি, টেম্পারেচারও দিয়ে দিয়েছে 300 কেলভিন, কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আচ্ছা মোলারিটি অফ ব্লাডকে আমি জানি, আমি তো জানি না, আমাকে ব্লাডের মোলও বলেনি, কিছুই বলেনি, কিন্তু আমাকে আরও একটা ইনফরমেশান দিয়েছে সাইমালটেনিয়াসলি। দেখ বলেছে এটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেডেই গ্লুকোজের সলিউশনের সাথে আইসোটনিক, তার মানে এই দুটো ভ্যালু সেম, পাই গ্লুকোজ ইকুয়ালস টু পাই ব্লাড। কিছুক্ষণ আগে দেখলাম পাই গ্লুকোজ ইকুয়ালস টু পাই ব্লাড হলে কী হবে বলতো, মোলারিটি অফ গ্লুকোজ ইকুয়ালস টু মোলারিটি অফ ব্লাড হবে, কারণ আর টি তো দুজনেরই কনস্ট্যান্ট, টেম্পারেচারটা দেখ দুখানেই সেম দিয়েছে, 27 দিয়েছে, তাহলে আমি এখানে মোলারিটি অফ ব্লাডের জায়গায় মোলারিটি অফ গ্লুকোজ বসাবো, তাহলে আমার পাই ব্লাড বেরিয়ে যাবে।
বুঝতে পেরেছিস? তাহলে আমি এই ভ্যালুটা বসাবো হচ্ছে এখানে। মোলারিটি অফ গ্লুকোজ কীভাবে বার করবো তুই জানিস, কীভাবে বার করবো? আচ্ছা, মোল অফ গ্লুকোজ বাই ভলিউম অফ সলিউশন বার করতে হবে। কোশ্চেনে কী দেওয়া আছে? 5.7%, তাই তো? 5.7% জাস্ট পার্সেন্ট, তার মানে ওটা 5.7% W/V দেওয়া আছে। তার মানে ওটা কী হলো ভাই? 5.7 গ্রাম গ্লুকোজ ইন 100 ml সলিউশন, খেলা শেষ। বুঝতে পেরেছিস? তাহলে এটা কত হবে? 5.7, তাহলে মোলারিটিটা কত হচ্ছে? 5.7 বাই গ্লুকোজের হচ্ছে 180 ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো? 100 ml মানে 0.1 লিটার। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এই ভ্যালুগুলো বসাবো, গুণ করলে যা আসবে তাই। বুঝেছিস? ঠিক আছে, বুঝলি কি? আচ্ছা, এইবারে ব্যাপার হচ্ছে বাড়ি গিয়ে তোর কাছে যা বই আছে সেই বই থেকে এই রিলেটেড কোশ্চেন অ্যান্সারগুলো দেখতে পারিস। কোশ্চেন অ্যান্সার বলতে নিউমেরিক্যালসগুলো। আমি আজ থেকে নিউমেরিক্যালস পাঠানো স্টার্ট করছি। হ্যাঁ, নিউমেরিক্যালস কী পাঠাবো? কোশ্চেন পাঠাবো নিউমেরিক্যালসে। তুই বাড়িতে সলভ করবি কিন্তু, ঠিক আছে? যেগুলো পারবি না সেগুলো আমরা ডিসকাস করবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্লাসে। ওকে, চল তাহলে আজকে এত অবধি। দেখা হচ্ছে আমাদের শুক্রবার। শুক্রবার যদি কেউ 4:30 আসতে চাস আসতে পারিস, 4:30, ঠিক আছে? 4:30 সময় আসিস, তো স্কুল খোলেনি এখনো। পাঁচটা এগিয়ে দিচ্ছি একটু, আধ ঘন্টা। 4:30 যদি কেউ আসতে পারিস চলে আসিস, কারণ একই জিনিসই পড়াই দুটো আছে। আর তো যদি মনে হয় তোর পাশে বন্ধু বসে থাকলে তোর পড়াটা ভালো লাগবে, তাহলে আয়। আর কি বলবো, ব্যক্তিগত স্বাধীনতা তার হস্তক্ষেপ করতে পারি। সরি।